এত এত টাকা খরচ করে পার্লারে যাওয়ার কি দরকার? মেয়ের ঢং দেখলে আর বাসি না। কিছু চুলকানিমূলক কথাবার্তা বলা পাবলিক আছে আসলে। কেউ সাজগোজ করলে পার্লারে গেলে তাদের সহ্য হয় না, একটু ফেসিয়াল করলে আচ্ছা সমস্যা কোথায়? একটু যদি নিজে পরিপাটি হয়ে থাকা যায়, শুধু সৌন্দর্য মানুষ বৃদ্ধি করে কি পরপুরুষ বা অন্য লোকজনকে দেখানোর জন্য? নিজেরও তো একটা ব্যাপার থাকে, পরিপাটি হয়ে থাকা, সুন্দর হয়ে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, এগুলো তো ভালো, তাই না? খারাপ তো কোনো কিছু না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ননদ, চাচাতো ননদ। ও অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আমাকে একটু পার্লারে নিয়ে চলো, আমি একটু ফেসিয়াল করব। যদিও আমি এইসব করি না বলতে আমি সময় পাই না, সেই জন্য করি না। সময় পেলে অবশ্যই করব। তো ওকে নিয়েই আজকে একটু বের হয়েছিলাম। আমরা নারী জাতি এতই বাজে, যে এতটাই বাজে, কাউকে সমালোচনা করতে ছাড়ি না, সে আমি হোক আর অন্য কেউ হোক। আমি নিজেও ছাড়ি না। আসলে কেন এরকম করি বুঝি না, না বুঝেই অনেক সময় অনেক ভুল করে ফেলি। আসলে আমাদের বোঝা উচিত এগুলো আমাদের করা উচিত না, কোনগুলো আমাদের করা উচিত, কোনগুলো আমাদের করা উচিত না, সেই সম্পর্কে আমাদের খুব ভালো করে জানা উচিত। যাই হোক বন্ধুরা, মাইশা মিনি কিচেনে আপনাদেরকে অনেক স্বাগতম। দয়া করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিও দেখছেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর এখানে এই যে পা দুলাছে দেখতে পারছেন, দুইটা গাল বলেন আর বালিকা বলেন, মহিলা বলেন, মেয়ে বলেন, ওই দুইটা হচ্ছে আমার বান্ধবী। আনফর্চুনেটলি পার্লারে এসে ওদের সাথে আমার দেখা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আবার আমি আর আমার ননদ একটু ঢং করে নিচ্ছি, আর আমার চাচাতো ননদ মিম ও ফেসিয়াল করাই ব্যস্ত। মিমকে যে শুধু পার্লারে নিয়ে আসছি এটাই মূলত কাজ নয়, কাজ আরেকটা আছে। সেটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নিয়েছি। আমি আর আমার ননদ জোর জার করে টাকা নিয়ে এসেছি, কিছু জামা কাপড় কিনবো। আসলে অনেক দিন ধরেই সে আমাদের সাথে অনেক কিপটামো করছে, আজ দিব কাল দিব করে করে দিচ্ছেই না, যার কারণে আজকে দুইজন হরতাল করেছিলাম। বললাম আজকে টাকা দিলে বাড়িতে থাকবো, না হলে থাকবো না। তো বেচারি বাধ্য হয়ে আমাদেরকে টাকা পয়সা দিয়েছে। তো সেই টাকা দিয়েই চলুন দেখা যাক আমরা কি কি কেনাকাটা করি। বেচারি আমার শাশুড়ি মায়ের হয়েছে যত জ্বালা। আসলে আমি আর আমার ননদ খুবই বায়না করে করে বেচারিকে একেবারে পাগলের মতো করে দেই। যখনই যেইটা প্রয়োজন তখনই সেইটার আবদার করি, আর সেই আবদার মেটাতেই সে হিমশিম খেয়ে যায়। তারপরেও কিছু করার নাই, আমাদের কথা তাকে শুনতেই হবে যত কষ্টই হোক। তো এই যে মার্কেটে চলে আসলাম। মার্কেটে গেলেই একমাত্র মনে হয় মুকেশ আম্বানির পরিবারের লোক কেন হলাম না। আসলে ওইটা বড় কথা না, বাড়িতে থাকলে বা অন্য কোথাও থাকলে এইটা আর মনে হয় না। যেখানেই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওইটা আমি এমনিতেই মজা করে বললাম, কারণ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আবারও বলছি অনেক ভালো আছি। আসলে আমরা মানুষ এমনই, মানুষের চাহিদার কোনো শেষ নাই। এক চাহিদা শেষ হয় তো আবার নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়। তো যাই হোক, এখান থেকে আমি আর আমার ননদ কিছু 3 পিস পছন্দ করে নিলাম। ওর জন্য 1 পিসও নিলাম। ও 3 পিস পরাটা খুব একটা পছন্দ করে না, পরে কমফোর্টও না, সেই জন্য 1 পিস কয়েকটা ওর জন্য নিয়েছি। আজকে জামা কাপড়গুলো আমরা খুব একটা দামি জামা কাপড় নেই না, যেহেতু বাসায় পরিধান করব, তাই সিম্পল সুতির মধ্যে যা নিয়েছি। আর এগুলো বাসায় পরে খুবই আরামদায়ক। তো গাইজ, শাশুড়ি মায়ের ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করা, সবজি বিক্রি করা টাকা সব কিছুই আজকে শেষ করে দিয়ে আসলাম। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তবে তার আগে আপনাদের কাছে আবারও আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আবারও এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।